আজ 14 বছর স্বাধীনতা লাভ করার পরেও এদেশ তার সত্যিকার অর্থে স্বাধীনতা দিয়ে পায়নি। 24শে জুলাইয়ের পরে 5ই জুলাইয়ের পরে আজকে আমরা স্বাধীনভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি ছিলাম। আজকে আমি মনে করি একজন আদর্শ ছাত্র, একজন আদর্শ অভিভাবক, একজন আদর্শ নাগরিক, একজন আদর্শ শিক্ষক উপহার দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এবং আজকে দেশের যে অভাব, এই অভাব পূরণ করতে সক্ষম একটি ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। আমরা সকলে এই ছাত্র শিবিরকে শক্তিশালী করি। সকলকে ধন্যবাদ। সম্মানিত জনতা, 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে আজকে 25 সালের 6 ফেব্রুয়ারি পর্যন্ত 48 বছর পার হলেও ছাত্র শিবির একদিনের জন্য নিষ্ক্রিয় ছিল না, একদিনের জন্য রূপান্তর ছিল না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য, কেন্দ্রীয় তথ্য সম্পাদক, আমাদের সবার প্রিয় আবু সাইদ সুমন ভাই প্রবেশ করবেন। আবু সাইদ সুমন ভাই বাংলাদেশের লাখ কোটি মেধাবী ছাত্রদের মনের কাফেলা, মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত এই সুবিশাল বর্ণাঢ্য রেলি উত্তর সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলার সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্র নেতা প্রিয় ভাই আমির উদ্দিন, আজকের এই রেলি উত্তর সমাবেশে উপস্থিত মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি ভাইরা, উপস্থিত জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সহ দায়িত্বশীল কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যে ক্ষুদ্র কাফেলার চলার পথ শুরু হয়েছে, আজকে হাঁটি হাঁটি পা পা করে ইসলামী ছাত্র শিবির 48 বছর অতিক্রান্ত করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান দেশের একটি গুরুত্ব ছাত্রদের হাতে কলমের পরিবর্তন অস্ত্র উঠেছিল। নাস্তিকবাদের তাল ঘাসে ছাত্র সমাজ মুসলিম শিক্ষা দেওয়া তাদের নীতি নৈতিকতা ভুলে গিয়েছিল। ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজকে আলো দিশা দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করেছে। এই দীর্ঘ 48 বছরের পথ চলায় ইসলামী ছাত্র শিবির 234 জন ভাইয়ের শাহাদাতের নজরানা পেশ করেছে। আমাদের শত শত ভাইয়েরা গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। ওয়ালিউল্লাহ মুকাদ্দাস সহ অসংখ্য ভাইয়েরা এখনো গুম অবস্থায় আছে। ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার কর্মীদের রক্তে রাজপথ বারবার রঞ্জিত হয়েছে। ছাত্র শিবিরের লক্ষ লক্ষ নেতা কর্মীরা বারবার কারা নির্যাতনের শিকার হয়েছে। আজকে স্পষ্ট করে বলতে চাই,
ছাত্র শিবিরকে রিমান্ডে নেওয়া যায়, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের চোখ উপড়ে ফেলা যায়, কিন্তু ছাত্র শিবিরকে শেষ করা যায় না। আমরা বলতে চাই 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবে ছাত্র শিবির ছাত্র সমাজের ব্যানগারের ভূমিকা পালন করেছে। ছাত্র শিবিরের কৌশলের কাছে খুনি হাসিনা পরাজিত হয়েছে। খুনি হাসিনা ছাত্র শিবিরের কৌশল বুঝতে না পেরে পরবর্তীতে জনতার রোষে পড়ে লেজ গুটিয়ে তার দাদার বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা অনুরোধ রাখতে চাই, আপনারা যে চেয়ারগুলোতে বসে আছেন, শহীদের রক্তের উপরে চেয়ারগুলো বসা আছে। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা সুশীলগিরি ছেড়ে দেন। অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডে খুনিদেরকে বিচারের মুখোমুখি করে। যদি আপনারা বলেন বিচারের মুখোমুখি করতে পারবেন না, এদেশের 18 কোটি মানুষের কাছে মাপ চেয়ে ক্ষমতা ছেড়ে দেন। আমরা সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, যে খুনি হাসিনার হাতে আমাদের শত শত শহীদ ভাইয়ের রক্ত লেগে আছে, সেই হাসিনাকে মানুষের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমরা সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, এই অন্তর্বর্তী সরকার অনেক কমিশন গঠন করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক তারা শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করেনি। আমরা সরকারকে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন আপনারা গঠন করেন। আমরা সরকারের কাছে বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দেয়। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যতদিন পর্যন্ত খুনি হাসিনার বিচার বাস্তবায়িত হবে না, ততদিন বাংলাদেশে কোন সংসদ নির্বাচন হইতে দেওয়া হবে না। সম্মানিত ছাত্র জনতা, আমরা দেখেছি যে টেন্ডারবাজি, সাদাবাজি, ছাত্রী নির্যাতনের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কিছু কিছু ছাত্র সংগঠনকে দেখা যাচ্ছে তারা ছাত্রলীগের ফেলে দেওয়া সেই টেন্ডারবাজির রাজনীতি, সাদাবাজির রাজনীতি, হল দখলের রাজনীতি, ট্যাগিং এর রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। যারা বাংলাদেশে নতুন করে টেন্ডারবাজির রাজনীতি ফিরিয়ে আনতে চায়, আপনারা কি তাদেরকে বরদাস্ত করবেন? সাদাবাজির রাজনীতি ফিরিয়ে আনতে চায়, আপনারা কি তাদেরকে কোনো সুযোগ দিবেন? ছাত্রী নির্যাতনের রাজনীতি ফিরিয়ে আনতে চাই, আপনারা কি তাদের রক্ত চক্ষুকে ভয় পাবেন? আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাদাবাজি টেন্ডারবাজির রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছে। আজকে আপনারা এই সুবিশাল বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালের 6 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত 237 জন ভাইকে
অবিলম্বে সন্ধান চাই। কোথায় আছে জীবিত আমাদের হাতে তুলে দিতে হবে, সন্ধান দিতে হবে। সংগ্রামী তাওহীদের জনতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র শিবিরের এই প্রতিষ্ঠা থেকে র্যালির আয়োজনের সময় যুক্ত হয়ে আজকের এই র্যালিকে সফল করলেন। আমাদের পরবর্তী কর্মসূচি আজকে 30 মিনিটে আসাদুজ্জামান অডিটোরিয়ামে আলোচনা সভা এবং বাদ বাকি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সবাইকে দাওয়াত, আপনারা সবাই উপস্থিত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনারা সুশৃঙ্খল ভাবে সবাই